তোমাদের তোমাদের আগের 1 থেকে 6 পর্যন্ত গোলকের অঙ্ক করানো হয়েছিল, আবার নতুন করে 6-এর পর থেকে শুরু হচ্ছে। তো তোমরা যদি গোলকটা নাম বুঝতে পারো, ফার্স্ট আগে কনসেপ্ট ক্লিয়ার চ্যাপ্টারতে যাও, দেন প্রত্যেকটা আগের ভিডিওগুলো দেখো, তারপর এই ভিডিওতে আসো, ঠিক আছে? তো আগে 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক করানো হয়েছিল, আমি পরের 7 থেকে অঙ্ক শুরু করব, ঠিক আছে? দেখে নাও, মন দিয়ে দেখে নাও, অঙ্কগুলো সবই বুঝতে পারবে, না বুঝতে পারলে আমাকে জানাবে। ওকে, রেডি? বলেছে একটি নিরেট লোহার গোলক এর ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে একটা নিরেট লোহার গোলক, দেখো নিরেট একটা লোহার গোলক আছে, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য মনে করো 8 ধরলাম, ব্যাসার্ধ 8, ব্যাসার্ধ ইকুয়াল বলেছে আর ইকুয়াল 2.1 সেমি বলেছে। আর ওই লোহার গোলকটি কত ঘনসেমি লোহা আছে, মানে ঘনসেমি লোহা আছে মানে আয়তনের সূত্র কী বলো তো? আয়তন বার করতে হবে। আর আয়তনের সূত্র কী হবে? 4/3 পাই আর কিউব, এটা আমাকে বার করতে হবে। ওকে, এবার তা কত, লিখি কত ঘনসেমি লোহা আছে হিসাব করে দেখি। আচ্ছা, ওই লোহার গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, বক্ষতল মানে কি? বক্ষতলের ক্ষেত্রফল হবে, ধরলাম এটা বার করতে হবে। আর যেখানে তাহলে এ মানে হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তোমাকে এটাও বার করতে হবে, এটা বার করতে হবে আর এটা বার করতে হবে, এই দুটো তোমাকে বার করতে হবে, ঠিক আছে? আর কিছুই না। তো এটা লোহার গোলক, দেখো একটা লোহার গোলক আছে, এই লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে, আর বক্ষতলের ক্ষেত্রফল কত বলেছে, এটা বার করতে বলেছে, আর আয়তনটা বার করতে বলেছে। ওকে, ঠিক আছে? তাহলে এবার দেখো, ভালো করে খেয়াল করে দেখো, তাহলে এটা গেল। এবার আমাদের বার করতে হবে, আর তো পেয়ে গেলে আয়তন বার করতে হবে। আয়তন মানে হচ্ছে দেখো 4/3 পাই আর কিউব ঘন সেমি, 4/3 পাই মানে কত বলো তো? পাই মানে 22/7, আর মানে কত? 2.1 সেমি বলেছে, তার হোল কিউব ঘন সেমি। 4/3 22/7, দেখ এটা 2.1 হোল কিউব 3 বার হবে, 2.1 3 বার হবে, এত ঘন সেমি। দেখে নাও। তাহলে দেখো এই এবার কী করছি দেখো, সবাই ভালো করে দেখো, এই পয়েন্টে তুলে নিচে 10 আনলাম, এই পয়েন্টে তুলে নিচে 10, এই পয়েন্টে নিচে 10, বুঝতে পারছো কি? দেখো তাহলে 7 দিয়ে কাটো, 7 দিয়ে 3 সাথে 21, 3 কাটলাম, তাহলে আমাকে এই 4 দুগুণে 8 আর 4 দুগুণে 8 হলো 21 কত? 21 গুণ করতে হবে, 21 4 × 4 41, এটা এত ঘন সেমি। তাহলে আমি কী করছি, গুণটা আমি এই সাইডে করে রাখছি, দেখো 4 4 1 আর 8 8, ঠিক আছে? একটা গুণ করলে আর দুটো গুণ করতে লাগবে না, 8 × 8, 4 × 32, 2 হাতে 3, 4 × 32 আর 3 35, 3, এই সেম জিনিস বসিয়ে দাও, 8 2 5 3 8 8 9 10 0 হাতে 1 5 6 7 আর 1 কত হয় 8, 5 3 8 আর 3, তাহলে কত হবে? 38808 ঘন সেমি। তাহলে আয়তন আমরা পেয়ে গেলাম। একই রকমভাবে সমগ্র তলের ক্ষেত্রফলটা, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি, ঠিক আছে? এই 4 পাই আর স্কোয়ার লিখলাম, 4 পাই মানে কত? 22/7, আর মানে কত? 2.1 তার হোল স্কোয়ার, এত বর্গ সেমি, 4 × 22/7, আর দেখো এটা 2.1 × 2.1, আর পয়েন্টের জন্য এদিকের 10 এদিকের 10, ঠিক আগের অঙ্কটার মতো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা অঙ্কটা কিন্তু আমাদের হয়নি, এই যে 10,000, এইটা আমি ভাগ করে রাখিনি, আর এটা হলো 3টের আগে দশমিক, ঠিক আছে? তাহলে 7 দিয়ে কাটো, দেখো 7 দিয়ে কাটো, কোথায় 7 দিয়ে কাটো? 3 × 7 = 21, 3 × 7 = 21,
3 × 7 = 21 হয়ে গেল। এবার আমি কী করছি দেখো, 4 × 2 = 8, 4 × 2 = 8 সমান 8, 8 3 × 1 = 3, 3 × 2 = 6, এর গুণ করো বাই 100 এত বর্গ সেমি। এবার 63 আর 88 একই রকমভাবে 63 আর 88 দেখো এখানে একেবারে গুণ করা যায়, বা 3 × 8 = 24, 4 × 2 6 × 8 = 48, আর 2 × 50, 8 × 50 = 5। সেকেন্ড গুণটা করার দরকার নেই। 4 4 5 5 5 5 4 4, তাহলে কথা হবে দেখো 5 5 4 4, দুটোর আগে দশমিক, তাহলে এত বর্গ সেমি। কী করলাম, আয়তনটা বার করলাম 4/3 πr³ পায়ের মানে বসালাম, এইটা 0.310, 21 21 4 4 1 করলাম, আর 4 × 2 = 8, একটা গুণ করে দেখো পরেরটা গুণ করতে লাগছে না, তাই না? এবার গুণ হয়ে গেল, এই 1000টা পয়েন্টের আগে চেপে দিলাম। বুঝে গেছে কনসেপ্ট ক্লিয়ার? দেখো তারপরে অঙ্কটা দেখো যে কী বলেছে অঙ্কটা, যে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা হবে? ভালো করে দেখো, এটা গোলক আছে, এই গোলক আছে, এই গোলকটা এই বড় একটা গোলক আছে, সীসার গোলক, এই গোলকটার ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? এই ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? এই গোলকটা আমি এখানে লিখলাম, ব্যাস বলেছে কত? 14 সেন্টিমিটার। তাহলে এটা মানে আর মানে কত? 7 সেমি। তাহলে ব্যাসার্ধ 7 সেমি পেয়ে গেলাম, ব্যাসার্ধ 7 সেমি পেয়ে গেলাম। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি, একটা ছোট্ট একটা গোলক আছে, গোলকটা গড়ানো হচ্ছে, গলিয়ে কী করা হচ্ছে? ছোট্ট একটা গোলক তৈরি করা হচ্ছে। সেই গোলকটা এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের, এটার ব্যাসার্ধ ডাইরেক্ট বলে দিয়েছে। আচ্ছা, এটা আমি বড় আর ধরি, আর এটা বলে দিয়েছে যে r = কথা বলেছে 3.5 সেন্টিমিটার। ঠিক আছে, 3.5 সেন্টিমিটার। তাহলে এই বড় গোলকটা গলিয়ে ছোট গোলক তৈরি করা, খুব ভালো করে খেয়াল করে দেখো, একটা বড় গোলক আছে, এই বড় গোলকটা গলিয়ে এরকম ছোট ছোট গোলক তৈরি করা হবে, কতগুলো গোলক তৈরি করা যাবে এটা পার করতে বলেছে। এখন এই গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য বলেছে r = 3.5 সেন্টিমিটার, আর বড় গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য বলেছে r = 7 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই গোলকের আয়তন বার করবো, আর এই গোলকের আয়তন বার করবো, বার করে ভাগ করে দিলে দেখবে ততগুলো গোলক পাওয়া যাবে, তাই না? বুঝতে পারছো কি বলছি? তাহলে এটা ছোটো ছোটো করে মানে একটা কাদার গোলক আছে, ছোটো ছোটো গোল করতে করতে অনেকগুলো হবে। অ্যাকচুয়ালি এইটুকুনি কাদা যদি এইটা হয়, এইটাগুলো ভাগ করে দিলে অনেকগুলো গোলক তৈরি হবে। সীসার একটা ধাতু আছে, সেই ধাতুর একটা গোলক আছে, সেই গোলকটা গলে এমন গোলক তৈরি করা হবে। আমি এর আয়তন বার করবো, এর আয়তন বার করবো, দুটোকে ভাগ করে দেবো, এতগুলো গোলক পাওয়া যাবে। ঠিক আছে, দেখবে বড় গোলকের আয়তন কত বলো তো? 4/3 পাই মানে কত? পাই r³ একই ব্যাপার, পাই মানে রাইট মান বসেছি, পাই মানে 22/7, 4/3 22/7 কিন্তু r³ আর মানে কত? 7/3, 7/3 ঘন সেমি। তাহলে কি দেখো 4/3 পাই হতো, 4/3 পাই r³, আমি এটা রেখে দিলাম, শুধু এইটা দেখো 7 × 7 × 7, অঙ্কটা সুবিধা হবে। এটা ছোটো গোলকে আয়তন কত? 4/3 পাই r³ 3.5 r³, এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে এটা কী করবো দেখো, 4/3 পাই আর 3.5 × 3.5 × 3.5, ঘন সেমি লিখলাম না। তাহলে এর আয়তন পেয়ে গেলাম, এর আয়তনগুলো পেয়ে গেলাম। তাহলে ছোটোগুলো কতগুলো তৈরি করা হবে? অর্থাৎ ছোটোগুলো তৈরি করা হবে
কীভাবে তৈরি করা হবে? কি বড় গোলক বা এই ছোটো গোলক আয়তন, বড় গোলকের আয়তন বা ছোটো গোলকের আয়তন, তাই তো? বড় গোলকের আয়তন কত, ছোটো গোলকের আয়তন কত বার করলে হয়ে যাবে। বড় গোলকের আয়তন মানে কী করে বার করেছিলাম? বড় গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই 7 × 7 × 7। আর ছোটো গোলকের আয়তন কি 4/3 পাই, দেখো 3.5 তিনবার, 3.5 × 3.5। খেয়াল করে দেখো, এই পয়েন্টগুলো তুলে দাও, এই পয়েন্ট, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট তুলে দে, 1000। ওকে, কী কাটছে দেখো, খেয়াল করে দাও, এই কাটাটাই ইম্পর্টেন্ট কিন্তু। এই আমি এটা কেন করলাম দেখো, এই 4/3 কাটছে, পাই কাটছে, এটা কাটার জন্যই করছি। 7 দিয়ে 5 7 35, 7 দিয়ে 5 7 35, 7 দিয়ে 5 7 35, 5 দিয়ে 5 20 100, 5 দিয়ে 4 5 20, আর 5 দিয়ে 5 40। তাহলে কটা হলো? 8টি। ছোটোগুলো মোট তৈরি করে হবে 8টি। ভালো করে খেয়াল করে দেখো, তাহলে বড় গোলকের আয়তন বার করলাম, ছোটো গোলকের আয়তন বার করলাম, ভাগ করে দিলাম, তাহলে মোট ছোটো গোলক তৈরি করা হবে 8টি। ভালো করে বুঝে নাও, বুঝতে না বলে জানাবে। দেখো মানে খুব সুন্দর করে বোঝানো হচ্ছে, বুঝতে না হলে বারবার করে দেখবে। আগের কনসেপ্ট ভিডিওটা আগে দেখবে দিন, তারপরে ভিডিওটা দেখবে, তারপরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখবে, দেখবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। মনোসংযোগ দিয়ে দেখবে। ওকে, দেখে নাও পরের অঙ্কটা ঠিক দিয়েছে। 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টে নিরেট তামার গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হবে। বড় গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য, ভালো করে খেয়াল করো, 3টে গোলক, বড়টা দাদা, এরকম 3টে ছোটো ছোটো গোলক আছে। একটা গোলক, আটটু বড় গোলক, আর একটু বড় গোলক, এরকম পরপর 3টে গোলক আছে। এই গোলকটা গলিয়ে এরকম একটা বড় গোলক তৈরি করা হবে। ভালো কথা, তাহলে 3টে গোলক মানে ধরো এই ছোটো ছোটো 3টে গোলক গলিয়ে এরকম একটা বড় গোলক তৈরি করা হবে। এরকম একটা ছোটো গোলক, তারপর আটটু বড় গোলক গলিয়ে এরকম একটা বড় গোলক তৈরি করা হবে। এই বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে এটাই বার করতে বলেছে। ঠিক আছে, তাই লিখবো। দেখো এর ব্যাসার্ধ ধরলাম আর, ধরি বড় গোলকের ব্যাসার্ধ আর 8 সেমি, বড় গোলকের ব্যাসার্ধ 8 সেমি। তবে এটা আমি আর ধরেছি, আরটা আমি এখানে রাখছি। তবে বড় গোলকের আয়তন 3.5 পাই বড় আর কিউব ঘন সেমি। এই বন্ধু বুঝতে ধরি বড় গোলকের ব্যাসার্ধ 8 সেমি, তবে বড় গোলকের আয়তন 3.5 পাই আর কিউব। ঠিক আছে, এবার এই ছোটো গোলকগুলোকে বলেছে আমাকে, এই ছোটো গোলকের ব্যাসার্ধ ধরো R1 ধরলাম, R1 = বলেছে কত? 3 সেমি, 4 সেমি ব্যাসার্ধ, 3 সেমি বলেছে। এই একটা গোলক আছে, এটা কত বলেছে? R2 = কত বলেছে বলো? 4 সেমি বলেছে। এই একটা গোলক কত বলেছে কত? R3 = কত বলেছে? 5 সেমি বলেছে। তাহলে এই 3টে গোলক গলিয়ে বড় গোলক তৈরি করা, তাই এই 3টে গোলকের আয়তন বার করি। অর্থাৎ এবার লিখবে 3 সেমি, 3 সেমি, 3 সেমি, 4 সেমি ও 5 সেমি, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি গোলকের আয়তন ইকুয়াল টু কী হবে? যে এই গোলকটা প্লাস R2 বড় গোলকটা প্লাস R2 বড়, এই 3টে গোলকের যোগফল হবে আয়তন। প্রত্যেকটা ব্যাসার্ধ বলে দিচ্ছেন, এর ব্যাসার্ধ কত? R1, R2, R3,
এই আর 3 = 4, এর R1 = কত বলেছে? R1 = বলেছে 3 সেমি, 4 সেমি = 5 সেমি, সিএম দিলাম। হ্যাঁ, তাহলে এই আয়তনটা কী হবে তাহলে অ্যাকচুয়ালি? যে 4 × 3 পাই 3 কিউব, 4 × 3 পাই 4 কিউব, 4 × 3 পাই কত? এটা 5 ছিল মেবি, সরি, 4 × 3 পাই 5 কিউব, এত ঘন সেমি। তাহলে এখানে দেখো 4 × 3 পাই কমন নাও, 3 কিউব, 4 × 3 পাই কমন হলে কী হয়? 3 কিউব থাকে, 3 কিউব আমি 27 বসে দিচ্ছি। 4 × 3 পাই কমন চলে 4 কিউব, 4 কিউব মানে কি 64 বসে দিচ্ছি। 4 × 3 পাই কমন হলে 5 কিউব মানে 125 বসে দিচ্ছি। এত ঘন সেমি। 4 × 3 পাই যোগ করো, 5 × 4 = 9, 9 আর 7 হচ্ছে হাতে 1, 1 আর 2 1 3, 3 3 6 3 9 10 11 1 1 2 216। তাহলে হচ্ছে এত ঘন সেমি, এত ঘন সেমি কি? এত ঘন সেমি মোট 3টে গোলকের আয়তন। এবার এই 3টে গোলকের মোট যে আয়তন, এই আয়তনটা, এই 3টে গোলকের মোট আয়তনের সঙ্গে আয়তন সমান আমরা জানি। তাহলে এইটা সমান সমান আমরা এটা বলবো, তাহলে আর পেয়ে যাবো আমরা। ঠিক আছে, দেখে নাও। তাহলে আমি লিখে দিতে পারি, এই জায়গাটা লিখছি, দেখো বাকি পার্টটা জায়গা হবে না বলে তুমি আমি এখানটা লিখছি। সত্তা অনুযায়ী তাহলে কী হবে? এই 3টে গোলকের মোট আয়তন, একটা প্লাস একটা প্লাস আরেকটা = বড় গোলকের আয়তন, এটা আমরা জানি। আর 3টে গোলকের আয়তন মানে কত বেরিয়েছে? এই 3টে গোলকের আয়তন, এই 3টে গোলকের আয়তন কত বেরিয়েছে? এইটা বেরিয়েছে, তাই তো? তাহলে কী লিখবো? 4 × 3 পাই 216, এটা কত? 4 × 3 পাই, 4 × 3 পাই আর কিউব, 4 × 3 পাই বড় আর কিউব। খেয়াল করে দেখো, 4 × 3 পাই 216, এই 4 × 3 পাই বসে দাও এখানে আর কিউব, পাই পাই কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, 216 থাকছে। আর 216 মানে কি বলো তো? 6 কিউব, এটা আর কিউব। তাহলে আর = কত হবে? 6 = আর। অর্থাৎ বড় গোলকের ব্যাসার্ধ কত? 6 সেমি। অর্থাৎ বড় গোলকের ব্যাসার্ধ কত বেরোলো? 6 বেরোলো। অতএব বড় গোলকের ব্যাসার্ধ 6 সেমি। দেখো এখানে ব্যাসার্ধ চেয়েছে বলে বার করে দিলাম ব্যাসার্ধ। যদি পরীক্ষার হলে তোমাকে যদি বলতে ব্যাস, তাহলে 2 গুণ করে দিতাম। ঠিক আছে, দেখে নাও। দেখো অঙ্কটা বলেছে কি? একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 সেমি। গম্বুজটির উপরে রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা খরচা হলে মোট কত টাকা খরচা হবে? গম্বুজ মানে কি বলতো? একটা ভূমি আছে, এমন ভূমি আছে, গম্বুজটা ঠিক এর উপরে আছে, এটা হচ্ছে গম্বুজ। এর ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? ব্যাস, ব্যাসার্ধ কত? ব্যাস বলেছে 42 ডেসিমি। ব্যাসার্ধ কত হবে বলো তো? 42/2 = 21 ডেসিমি। এখন প্রশ্ন থেকে গেল যে গম্বুজটা কেমন? তাহলে এই গম্বুজের রং করা হবে, মানে দেখো গম্বুজ মানে রং করা হবে, মানে এই দিকগুলোতে রং করা হবে, এই দিকগুলো রং করাতে হবে। গম্বুজ মানে হচ্ছে, দেখো ভালো করে দেখো, এইদিকে ধরো, এরকম ধরো, আর গম্বুজটা দেখে নাও, গম্বুজটা হচ্ছে এরকম আকারে হয়। আর টুচু করো, হ্যাঁ, মনে করো একটা গম্বুজ, এই একটা ভূমি আছে, এই গম্বুজটার উপরে তো রং করা হচ্ছে, মানে ব্ল্যাক কালার রং করেছি আমি। এই গম্বুজটার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 21 ডেসিমি, এটা পেয়ে গেলাম 21 ডেসিমি। এই উপর তলে রং করা হচ্ছে, তাহলে এই গম্বুজের গম্বুজ মানে কি? একটা অর্ধগোলাকৃতি অর্ধেকটা, একটা অর্ধগোলাকৃতি অর্ধেকটা, তো সেই অর্ধেক পার্টটা রয়েছে। তাহলে গম্বুজের, এবার গম্বুজের রং করা হচ্ছে, 4 ধারে রং করা হচ্ছে। ক্ষেত্রফল তোমার হচ্ছে, হ্যাঁ, ক্ষেত্রফলটা বার করতে হবে। যে গম্বুজের ক্ষেত্রফল হবে, তাহলে কত হবে? 4πrs কত? সমগ্রটার ক্ষেত্রফল, এত বর্গ ডেসিমি। এবার 2 দিয়ে ভাগ করবো, ভাগ করলে কি এর অর্ধেক হয়ে যাবে? গম্বুজ মানে তো এর অর্ধেক হয়ে যাবে, এটা অর্ধেক, ঠিক আছে, এটা অর্ধেক হয়ে যাবে। এর অর্ধেকটার ক্ষেত্রফল কত হবে? 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হচ্ছে দেখো? 2 আর 2 কাটলাম, কত? 2 হচ্ছে। কী লিখবো? 2πr
আর স্কোয়ার বর্গ মিশন 2 লিখলাম। পাই মানে কত 22/7, 22/7। আর মানে কত দেখো, আর মানে 21, 21-এর স্কোয়ার। তাহলে আমি লিখবো 2 × 22/7 21 × 21। তাহলে এই গম্বুজটা হচ্ছে 12 হলো। ঠিক আছে, এই গম্বুজটির সমতলের ক্ষেত্রফল হবে দেখো সোজা সোজা বসো বসো 7 দিয়ে 3 7 21। তাহলে দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, ঠিক আছে, 3 একে 3, 3 দুগুণে 6। আর 44 আর 63 গুণ করো, 44 আর 63 কোনাগুনি গুণ করতে পারো। আমি বলেছিলাম 4 3 4 12 2 হাতে 1। আমি বলেছিলাম একসঙ্গে গুণ করা যায় আর নাও গুণ হবে। 4 4 6 24 আর 3 4 12, 24 আর 12 যোগ করলে কথা হয় বলো 36, 36 আগে 37, 37 7 হাতে 3, 4 6 24 আর 3 7 7। এটা এইভাবে গুণ করতে পারো, অথবা 3 4 4। এটা এইভাবে না করে এইভাবে 3 4 12 হাতে 1, 4 6 24 এখন 25, একই পার্ট পরের বার হবে 2 5 2 7 7 3। এইভাবে করতে পারো। এটা একেবারে করা যায়। এটা একেবারে কি, এই ফার্স্টে এইটা গুণ করবো, বসাবো, যেটা থাকবে এই কোনাগুনি গুণ করে যোগ করে দেবো। মানে 4 6 24 কোনাগুনি গুণ করলাম, আর 3 4 12 যোগ করলাম 36, 36 আগে 37 7 হাতে 3, 4 6 24। ঠিক আছে, এটা একেবারে করা যায়। এটা তোমরা এইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই গুণটা আমাদের কত হলো যে 2, এখানে মাইক ফোনটা একটু বেরিয়ে গেছে। দেখো এই গুণটা কীভাবে করতে পারো, এটা কোনাগুনি 3 4 12 হাতে 1, 4 6 24 আর 3 4 12, 4 6 24 3 যোগ করো, যোগ করে একে 37 7 হাতে 3, 4 6 24 3 37, বা এরকম নর্মাল গুণ করে দিতে পারো। তো আমি এইভাবে গুণ করেছি, তোমরা এইভাবে গুণ করতে পারো। মানটা বসিয়ে দাও, পরে দেখো 2772 এত বর্গ ডেসিমি। তাহলে এবার চলে আসো। এই গম্বুজটা উপরেতে রং করা আছে, মানে এই আমি গম্বুজটা উপরেতে রং করেছি, এটা গম্বুজ উপরেতে রং করে দেখো, এটা উপরেতে রং করেছে, এটা গম্বুজ। এই গম্বুজে 1 বর্গমিটার মানে এইটুকুনি রং করতে খরচা হয় 35 টাকা। টোটালটা করতে কত খরচা হবে, তাই তো? 1 বর্গমিটার 35 টাকা হলে, আর টোটাল এই এতটা বর্গমিটার করতে কত খরচা হবে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো গম্বুজের যে 1 বর্গ বর্গমিটার না, বর্গ ডেসিমি হবে, বর্গ ডেসিমি। হাতে লেখা বুঝতে না পারলে বলবে, বর্গ ডেসিমি, ডেসিমি 1 বর্গ ডেসিমি রং করতে খরচা হয় 35 টাকা খরচা হয়, খরচ হয় একই রকম। তাহলে 1 গম্বুজের 1 বর্গ ডেসিমি রং করতে খরচা হয় 35 টাকা, তাই তো? তাহলে 1 বর্গ ডেসিমি রং করতে 35 টাকা যদি খরচা হয়, গম্বুজটির সমগ্র গম্বুজটির ক্ষেত্রফল 2772, গম্বুজটির 2772 রং করতে কত টাকা খরচা হবে, গুণ হয়ে যাবে 35 × 2772। ঠিক আছে, তো গুণটা আমি এখানে করছি, দেখো 2772 35, 5 দুগুণে 10 হাতে 1, 5 হাতে 35 হাতে 35 হাতে কত 37 6 হাতে 3, 5 হাতে 35 হাতে 3 38 হাতে 3, 5 দিন 10 13 3 হাতে 1, 3 দুগুণে 6, 3 সাথে 21 হাতে 2, 3 সাথে 21 হাতে 2, 22 23 2, 3 6 7 8, 0 6 12 তাহলে 1, 8 9 10 1, 3 3 6 7 আর 1 9। মোট এত টাকা খরচা হয়। এই গুণটা দেখে নেবো টাকা ঠিক আছে কিনা, মোট এত টাকা খরচা হয়। তাহলে কী করলাম, 5 দুগুণে 10 তাহলে 1, 5 সাথে 35 একে 37 আর 3, 3 5 সাথে 35 আর 3 38 আর 8 হাতে 3 3 3। এমন এত টাকা খরচা, তাহলে তাহলে রং করতে এত টাকা খরচা। বুঝতে পেরেছি জিনিসটা কি, কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, টোটো তাহলে আমরা কী শিখলাম, এটা একটা গম্বুজ আছে, এটা একটা গম্বুজ আছে, এই গম্বুজের ক্ষেত্রফলটা আমরা বার করলাম 2772। এর 1 বর্গমিটার রং করতে যদি 35 টাকা খরচা হয়, তাহলে টোটাল এত বর্গমিটার রং করতে মোট এত টাকা খরচা হবে। ওকে, রেখে দাও নিচে থেকে মিটার আনতে গেলে কী করতে হবে, কিমি হেমি ডেকামিমি, আমি জাস্ট এখানে লিখতে হবে কিমি হেমি ডেকামি মি ডেসিমি সেমি মিমি।
দেখো মিটার আনতে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এত বর্গ ডেসিমিল অঙ্কতে খরচা এত টাকা, আর বর্গ ডেসিমিলটাকে তুমি মিটারে আনতে গেলে কী হয় 100 দিয়ে ভাগ করতে হবে, আর যেহেতু স্কোয়ার ক্ষেত্রফল আছে তাহলে তুমি লিখবে অর্থাৎ 1 বর্গ মিটার, এটাকে এই ডেসিমিটার মিটার আনতে গেলে কত হবে 772 আর 0.10 দিয়ে ভাগ করে হবে। এটা আমি বার করলাম, এটা একটা অঙ্ক তোমাদের বর্গ ডেসিমিল দিতে পারে, আর এত বর্গ মিটার অঙ্ক করতে খরচা হবে কীভাবে লিখবে 227.72 ইন্টু 35 টাকা। একই ব্যাপার, এটা আসলে বর্গ ডেসিমিটার বার করেছিলাম, এটা বর্গ মিটারে গুণটা হবে একই 9702 পয়েন্ট, আর 2.11 টাকা, তাহলে কী লিখবো 970 টাকা 20 পয়সা। ঠিক আছে, 970 টাকা 20 পয়সা, 970 টাকা 20 পয়সা মোট এত টাকা খরচা। কী পেলাম, যদি বর্গ ডেসিমিলে দিত 1 বর্গ ডেসিমিল অঙ্ক করতে খরচা হয় 35 টাকা, এত বর্গ ডেসিমিল অঙ্ক করতে খরচা হবে এটা তো অঙ্কটা এটা দেয়নি, এটা তো আমি বার করেছি, এটা ভুলবশত বার করেছি, কারণ বর্গ মিটার আমি খেয়াল করিনি এখানটায়। ঠিক আছে, কোনো ব্যাপার না, তাহলে 1 বর্গ মিটার খরচা হয় এত টাকা, 1 বর্গ মিটার এত বর্গ মিটার অঙ্ক করতে খরচা হবে ডাইরেক্ট গুণ করে দাও। ঠিক আছে, বুঝতে পারলে কি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 21 সেমি 17.5 সেমি, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগে তার অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো, খুব ভালো করে দেখো, একটা ধাতু আছে, ফাঁকা মানে কি উপরে পাতলা, মানে ভিতরে ফাঁকা, মানে এটা ফাঁপা বল, এটা নিরেট বল না, এটা ফাঁকা বল, মানে এই পাতলা চামড়াটাকেই কাউন্টিং করছে। পাতলা চামড়ার মানে সমক্ষেত্রফলটা 4πr², এই 4π, এটা হচ্ছে এই সংখ্যা 4πr², এটাও চাইছে। এটা যদি নিরেট হতো তখন 4/3 পারে, এটা ফাঁকা বল, হালকা একটা ফাঁকা বল, সেরকম একটা ফাঁপা বলে কী বলেছে, একটার ব্যাসার্ধ কত বলেছে 21 সেমি, আর একটা ব্যাসার্ধ কত বলেছে আমি R1 দিই, R2 = কত বলে 17.5 সেমি। এই দুটি গোলকে কতটা ধাতুর পাত লাগছে বার করতে হবে, এই দুটি গোলকে কত ধাতুর পাত বার করতে হবে। ঠিক আছে, দেখে নাও, তাহলে আমাদের ধাতুর পাত লাগাচ্ছে মানে কি ওপরে ক্ষেত্রফলটা বার করবো এবং এদের অনুপাত চেয়েছে। তাহলে এর সমগ্রতার ক্ষেত্রফল কী হবে, A = 4π আর সমান 21², আর এটা 4π 17.5। আর আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কনসেপ্ট ভিডিও, যদি কোনো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত হয়, তাহলে সেই দুটো মানে এটাতে R1 হয়, R1² ইন্টু R2², আয়তন অনুপাত হতো R3 = ব্যাসার্ধের অনুপাতটা হচ্ছে ব্যাসার্ধের স্কোয়ার অনুপাত হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত, আর ব্যাসার্ধের ঘনের অনুপাত হচ্ছে সমগ্রতলের আয়তন অনুপাত। এটা হচ্ছে অবজেক্টিভ পার্ট, খুব শর্ট দেখেই উত্তর বলা যাবে। তো যেহেতু 5 নম্বর বা 3 নম্বর অঙ্ক দেবে, তো তোমাদের এইভাবে করলে তো হবে না, তো আমি লিখে দিলাম বড় গোলকে 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে 4πr², 4πr² মানে কত 21² এত বর্গ সেমি। ঠিক আছে, এটা হয়ে গেল একটা। এবার আমাদের এই গোলকটা কাউন্টিং করছে, এই গোলকটা তাহলে লিখবে 17.5 সেমি ব্যাসার্ধের বিশিষ্ট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 4π 17.5 সেমিটার স্কোয়ার। অতএব দুটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে, তো এই যে ক্ষেত্রফলটা ব্ল্যাক কালার পেয়েছি মানে এইটা, আর এই ব্লু কালার, এদের অনুপাত বার করে নেবো। অনুপাত হবে বলে লিখবে 4π 21 তার স্কোয়ার অনুপাত ইন্টু 4π 17.5 তার স্কোয়ার। তাহলে লিখবো এভাবে কী হবে, তাহলে কি 4π 21 তার স্কোয়ার বাই
4π17.5 তার স্কোয়ার, তাই তো? তাহলে খেয়াল করে দেখো, এটা কাটছে, এটার সমান সমান লিখতে পারি 21 মানে 2 21, আর 17.5 আর 17.5। খুব ভালো করে খেয়াল করে দেখো, এই পয়েন্টটা তুলে দিয়ে এখানে 10 হচ্ছে, এই পয়েন্টটা তুলে দিয়ে এখানে 10 হচ্ছে। ঠিক আছে, দেখে না ভালো করে। তাহলে 10 হলে দেখো এই দেখো একটা কাটলে বুঝতে পারবে মানে কী হতে চলেছে। 3 সাথে 21, 3 দিয়ে 3 5 15, না 3 দিয়ে যাচ্ছে 7 দিয়ে করো, 3 সাথে 21, 7 দুগুণে 14, 3 3 দিয়ে 5 সাথে 35। ঠিক আছে, এবার তাহলে একই রকমভাবে এটা করলাম 3 35। ওকে, 5 দুগুণে 10, 5 সাথে 35, 5 দুগুণে 10, 5 সাথে 35, তাহলে কত হচ্ছে দেখো, এখানে দেখো 3 3কে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে কত 36, 7 49, এত সেম অনুপাত, কি 36:49, এটা অনুপাত হচ্ছে আমাদের, এটাই চেয়েছে অনুপাত, এটা অনুপাত কী হবে, এটা ভাগ করে দাও আনসার। আচ্ছা, একটু তোমাদের মিসিং ভুলে গেছে, কত বলো তো, 5 দুগুণে 10, 5 সাথে 35, ঠিক আছে, 21 21, 17.5 17.5, 3 সাথে 7, 3 সাথে 21, 7 3 7 দুগুণে 14, আচ্ছা এটা 7 দুগুণে 14, 3 5 সাথে 25 হবে, এটা 35 না 25 হবে, মিসিং হয়েছে। 7 দুগুণে 14 আর 3 থাকলো, 5 সাথে 35, এবার ঠিক আছে। এবার আমি কী করছি, 5 দুগুণে 10, 5 সাথে 5 হবে 25, 5 দুগুণে 10, 5 সাথে 25, এটা একটু মিসিং হয়েছে, এটা 25 হবে, দেখলো 35:25। ঠিক আছে, দেখে অঙ্ক। চলো নেক্সট অঙ্ক দেখো, একটা ধাতব গোলক আছে, গোলক মানে এরকম একটা গোলক আছে, এই গোলকের উপরতলা কেটে নেওয়া হচ্ছে। গোলক ভিতর থেকেও একটা বল আকারে কেটে নিলে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কাটলে, খেয়াল করে দেখো, এটা যদি আমি কাটি ঠিক এই জায়গা থেকে ভেতরে পর্যন্ত কেটে নিচ্ছি, এই অংশটা হচ্ছে কী বলতো, এই ভিতরে একটা গোলক উৎপন্ন হচ্ছে, এই অংশটাও ভিতরে একটা গোলক উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে এই কেটে নিলে কিন্তু উপরতলাটা এই জায়গাটা অফ হয়ে যাচ্ছে, মানে এই জায়গাটা অফ হয়ে যাচ্ছে, এই জায়গাটা অফ হয়ে যাচ্ছে, এইটা কেটে নেওয়া হচ্ছে, এই জায়গাটা অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি এর মানে তাহলে এই যে কেটে নেওয়ার পরে যে বাকি অংশটা থাকে তার ক্ষেত্রফলটা কি, এইটা বাদে বাকিটা ক্ষেত্রফল, আর এর ক্ষেত্রফল দুজনের অনুপাত চেয়েছে। হ্যাঁ, তাদের অনুপাত, সেটা আমি বার করবো। দেখো তাহলে কী লিখবো, একটি ধাতব গোলকের উপরিতল, দেখো ধাতব গোলকটা আমি ছবি আঁকছি, দেখো এর উপরিতল এমনভাবে কেটে নেওয়া হচ্ছে, উপরিতল কেটে নিচ্ছে, দেখো কেটে নিচ্ছি এই ধাতবগুলোর থেকে, এই ধাতবগুলো, এখন ধাতবগুলো একটা এরকম ছিল, ধাতবগুলো এরকম একটা ছিল, সেখান থেকে আমি এই উপরিতলটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে দেখো আরও দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে, কীভাবে দেখো, একটা গোলক ভাগ হচ্ছে, দেখো মানে এই অংশটা ভাগ কেটে যাচ্ছে, মানে কেটে গিয়ে কেমন দাঁড়াচ্ছে, দেখো কেটে গিয়ে এমন দাঁড়াচ্ছে। ওদের কেটে ফার্স্ট এরকম ছিল গোলকটা, সেখান থেকে আমরা এতটা কেটে নিচ্ছি, কেটে নিলে এইটা একটা থাকছে, এটা এরকম একটা থাকছে। ঠিক আছে, বলেছে এই দুজনের, এই দুটোর আয়তনের অনুপাত কত হবে, এটা আমাকে বার করতে বলেছে। কিছু বলে দিচ্ছে কি, দেখে তো বুঝতে পারছি তো, অঙ্কটা পড়ো। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো, মানে এখান থেকে এমনভাবে কেটে নেওয়া হলো, সেই কুলপির মতো ঘুরে গেলে, কুলপি যে খাই না দেখো, কুলপির মতো ঘুরে এমনভাবে কেটে নেওয়া হলো, নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, নতুন গোলক বক্ষতলের ক্ষেত্রে আগের গোলকের ঠিক অর্ধেক হবে, এর বক্ষতলের ক্ষেত্রফল, নতুন যে গোলক উৎপন্ন হচ্ছে এটা কেন, এর বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক হবে। কেটে নেওয়া অংশের আয়তনের সাথে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত কত, তাহলে আমি কেটে নেওয়া অংশের আয়তনের সাথে এর আয়তনের অনুপাত কত বার করতে বলছি। তাহলে খেয়াল করে দেখো, এই গোলকের আর এই গোলকের, ছোটো গোলক আর নতুন বড় গোলক, প্রথম যে গোলক ছিল এর কিন্তু ব্যাসার্ধ ভাবে কিছু বলে দেয়নি,
তা আমি ধরে নিচ্ছি যে এই গোলকটা এই গোলকের ব্যাসার্ধ অনুপাত বড় গোলকের, ধরি বড় গোলকের আর একক। আর এই যে ছোট গোলক না হচ্ছে, এই যে ছোট গোলক, এই ছোট গোলক এটা ধরছি আমি R1। ছোট গোলকের, ধরি ছোট গোলকের ব্যাসার্ধ R1 একক। তাহলে পেয়ে গেলাম এই বড় গোলকের ব্যাসার্ধ আমি পেলাম বড় আর, ছোট গোলকের ব্যাসার্ধ R1, আর শুধু R পেয়ে গেলাম। তাহলে অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, এই যে বড় গোলক এর ব্যাসার্ধ কত বলেছে, এর ব্যাসার্ধ বড় আর ঠিক এর ব্যাসার্ধ কত হয়েছে, এর ব্যাসার্ধ ছোট আর। তাহলে এই দুটো গোলক আছে, বড় গোলক আর ছোট গোলক। এই বড় গোলকে, আচ্ছা এটা বড় গোলক ছিল, এখানে কেটে নেওয়া হচ্ছে, কেটে নেওয়ার পর সেখানে দুটো অংশ গোলক উৎপন্ন হচ্ছে। এই গোলকের ক্ষেত্রফল এই গোলকের ঠিক অর্ধেক হবে, এটা যদি 10 হয় এটা 5 হবে। ঠিক আছে, তাহলে লিখবো বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। নতুন গোলক বলতে এটা উৎপন্ন হচ্ছে, আগের গোলক কত ছিল, এটা ওর অর্ধেক হবে। আগের গোলকের বক্ষতলের ক্ষেত্রফল অর্ধেক হবে। নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, 4 পাই আর স্কয়ার, 4 পাই বড় আর স্কয়ার। তাহলে এবার গুণ করে দাও, আর স্কয়ার ইকুয়াল টু 4 পাই বড় আর স্কয়ার বাই 2 ইন্টু এই 4 পাই ভাগ চলে আসবে, 4 পাই ভাগ দেবে, আর বাই বড় আর স্কয়ার ইকুয়াল টু এই আরটা এখানে রাখলাম, বার করে হোল স্কয়ার করে দিলাম, ইকুয়াল টু 1/2। অর্থাৎ আর বাই বড় আর ইকুয়াল টু 1/2 হবে। ঠিক আছে, ওকে। দেখেন একটুখানি, জাস্ট এখানে একটু মিসিং হয়েছে, একটা মিসিং। বড় গোলকের ক্ষেত্রফল এই নতুন গোলকের ক্ষেত্রফল আর বড় গোলকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। নতুন গোলকের ক্ষেত্রে 4 পাই আর স্কয়ার, 4 পাই স্কয়ার বাই 2, 4 পাইটা এখানে ভাগ করে দিলাম, 4 পাই কেটে গেল, R/2, আরটা এখানে ভাগ করে দিলাম, এটা আসছে R/2। এবার বলেছে এই যে পার্টটা লিখেছিলাম এখানে একটা মিসিং হয়েছে, এটা আমি জাস্ট এই পার্টটা টুকছি, এখানে ছোটো বলেছে নতুন গোলক দুটির আয়তন অনুপাত করো বলে, তারপরে বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সাথে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত। কেটে নেওয়া অংশের আয়তনের সাথে, কেটে নেওয়া অংশ আয়তন অবশিষ্ট গোলকের আয়তন, অবশিষ্ট পড়ে আছে, কেটে নেওয়া অংশ অনুপাত, কেটে নেওয়া অংশ আয়তনের সাথে, কেটে নেওয়া অংশের আয়তন অনুপাত অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত। কেটে নেওয়া অংশ মানে কি, এই ছোটো গোলকটা অনুপাত এই যে গোলকটা রাখা হচ্ছে এই গোলকের অনুপাত কত হবে। তাহলে কেটে নেওয়া অংশ আয়তনের সূত্রে এর ব্যাসার্ধ তো আর বলেছে, এর আয়তন কত, 4/3 পাই স্মল আর কি করে লিখে দেবো, 4/3 পাই স্মল আর কি অনুপাত। এইটা মানে কি বলতো, টোটাল গোলকের আয়তন, এইটা মানে হচ্ছে টোটাল এই যে বড় গোলকের আয়তন 3.5 পাই আর মাইনাস, আর এই ছোটো বড় গোলকের সাথে ছোটো গোলক বিয়োগ করে এইগুলো আয়তন পাই স্মল আর কি। ঠিক আছে, এটাই এখানে টুকেছিলাম, ছবি আকারে বুঝিয়েছিলাম, যে এখানে এটাই এখানে ছবি আকারে বুঝিয়েছিলাম, সেটাই তুমি আমি লিখছি। বা তুমি এটা বলতে পারো ছবিটা এইটা অনুপাত এইটা, ঠিক আছে, আবার এইটা অনুপাত, এইটা মানে কত, এটা টোটাল বড় গোলক মাইনাস ছোটো গোলক। আচ্ছা ব্ল্যাক কালারটা চেঞ্জ করি, ছোটো গোলক মানে ব্ল্যাক কালারটা দিই, মাইনাস এটা ছোটো হয়ে গেছে, বড় একটা গোলক। এই বড় গোলক, এই ছোটো গোলকের সাথে বড় গোলকের, ছোটো গোলকের আয়তন আর বড় গোলকের অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত চেয়েছে। তাহলে এটা মানে এটা মানে টোটাল গোলকের সাথে ছোটো গোলক বিয়োগ করে দাও,
এটার আয়তন আমি বার করলাম। এটা মানে কি বড় গোলকের আয়তন 4.3 পাই আর কিউব, এটার আয়তন বার করলাম। এটা এখানে 4.3 পাই আর কিউব, দেখো 4.3 পাই আর কিউব, ঠিক আছে দেখে নাও। আর এটাকে 4.3 পাই আর কিউব কমন নাও, দেখি আর কিউব মাইনাস স্মল আর কিউব পেয়ে গেলাম। 4.3 পাই 4.3 কেটে যাচ্ছে, আর কিউব বাই আর কিউব মাইনাস আর কিউব, এই লাইনটা দেখো। তাহলে এটা মানে এটা দেখো, এইটা দেখো রুট মানে r√2 ইকুয়াল টু বড় আর, তাহলে এখানে লিখবো দেখো স্মল r3, এই r মানে কত r√2, r√2 তার হোল 3 মাইনাস r3, এটা আসছে। এই জায়গাটা কিন্তু আমি এরম জায়গায় টুকছি, দেখো ওই r3 ওপরে রাখলাম বা এখানে দেখো এটা মানে r3, দেখো √2 তার হোল 3 মানে কি দেখো √2 ইন্টু √2 ইন্টু √2, এই দুটো মানে একটা 2 হয়, 2√2, তাহলে এখানে লিখবো r3 কমন নিলাম, কমন নিলে কী হচ্ছে দেখো √2 তার হোল 3 মাইনাস 1 থাকছে, দেখো তাহলে দেখো r3 কাটছে 1 বাই 2√2 তার 3 মানে 2√2 মাইনাস 1, তাহলে 1:2 2√2 মাইনাস 1, এটাই আনসার। দেখো না, দেখে নাও এই লেখাটা আগে পরে লিখে দেবেন, আগে বলে লিখে দেবেন। এটা ছবিটা অবশ্যই সবাই কেটে নেওয়া হচ্ছে, তো এটা অবশ্যই এটা গোলক পড়ে রয়েছে, এটা গোলক কেটে নেওয়া অংশের আয়তনের সাথে নতুন কেটে নেওয়া অংশ আয়তন অবশিষ্ট গোলকের আয়তনের উপর, অবশিষ্ট যে গোলকটা পড়ে রয়েছে তার আয়তনের উপর, মানে এটা আগে হবে, পড়াটা ভুল হয়েছে আমাদের। অবশিষ্ট গোলকের আয়তন, অবশিষ্ট মানে যেটা এটা গোলক, তো তাহলে এটা আগে হবে, এটা অবশিষ্ট গোলকের আয়তনের উপর, অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত, অবশিষ্ট গোলকের আয়তন কেটে নেওয়া অবশিষ্ট গোলক, অবশিষ্ট গোলক কেটে নেওয়া অংশের আয়তন। দেখো কেটে নিচ্ছে কতটা, এটা কেটে নেওয়ার পরে এটা থাকছে, আর অবশিষ্ট গোলকের আয়তন কত, অবশিষ্ট গোলকের আয়তন ওটা আগে পরে লিখেছি, কেটে নেওয়া অংশের আয়তনের সাথে কেটে নেওয়া অংশ অবশিষ্ট গোলকের আয়তন, অবশিষ্ট গোলক মানে যেটা পড়েছে এটা অবশিষ্ট গোলক, আর কেটে নেওয়া অংশ মানে এটা, আর এটা আগে পরে লিখেছি, তোমরা এইভাবে লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। আমি অবশিষ্ট গোলক মানে কি, এটা কেটে নেওয়া হচ্ছে, তার অবশিষ্ট গোলক পড়েছে, তার গোলকের আয়তন অনুপাত, আর এটা গোলক থেকে এটা কেটে নেওয়া অংশ আয়তন অনুপাত বার করে দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। দেখো অঙ্কটা বলেছে একটা 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কী আছে 14 সেমি ব্যাসার্ধ, মানে এটা আর বড় আর ইকাল টু 14 সেমি বলে, ভালো কথা 14 সেমি। এই 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক আছে, এই ব্যাসার্ধ আর ইকাল টু কত 0.7 সেন্টিমিটার। তাহলে বড় গোলকের ক্ষেত্রফল কী হবে যখন গর্ত করা হয়নি, দেখো ক্ষেত্রফল যখন এই দুটো গর্ত করা হয়নি 4 পাই আর_s, আর বলতে বড় আর স্কোয়ার, বর্গ একক বর্গ সেমি, ঠিক আছে। এবার এই গোলক দুটো ছিদ্র করা আছে, মানে এটা বাদ দিলে কী হবে বলে, যদি ছিদ্র দুটো কী বলা আছে ছিদ্র দুটি বাদে গোলকের ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফল কি 4 পাই বড় আর পেয়ে গেলাম, এটা টোটাল ক্ষেত্রফল মাইনাস এই দুটো বৃত্তের ক্ষেত্রে পাই আর স্কোয়ার, দুটো বৃত্ত আছে 2 গুণ করে দিলাম, দুটো বিয়োগ করলাম, এইটা ক্ষেত্রফল এত বর্গ সেমি, ওকে। তাহলে দেখো 4 × 22 = 7, আর এর মান কত, আর এর মান বড় 14 স্কোয়ার, এটা বড় আর স্কোয়ার 14 স্কোয়ার, 2 × 22 = 7
ইন্টু আর আর মানে কত 0.7 আর স্কোয়ার, এটা বড় দেখো 4 ইন্টু 22/7, 14 ইন্টু 14 মাইনাস 2 ইন্টু 22/7, 0.7 10 ইন্টু 7/10, ঠিক আছে। 7 দিয়ে 14, 7 7 কাটলাম, আর আমি কাটলাম এখানে পয়েন্টটা তুলে দেওয়া ভাবছি এটা, ঠিক আছে। দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 8 দুগুণে 17, 1, 8 16 17, 143 মাইনাস 7 দুগুণে 14, 7 আর 2 কত 14 হয়, 14 দুগুণে 28 8, এটা 2, দেখো এটা ইউনিফর্ম 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 ইন্টু 7, 176 40, 4 6 24, 4 6 24, 4 8 2, 4 7 28 29 3, 4 3 7 6 4 6 7 2 4 2 4 6 4 মাইনাস নিচে দেওয়া হচ্ছে মানে 144 ইন্টু 7, 44 ইন্টু 7, 4 7 8 2, 4 7 8 2 0 3, দুটোর আগে দশমিক 3.08 বিয়োগ করে দাও, বিয়োগ করে দাও 2464 3.08, আরের কথা 10 2 10 10 1, আরের কথা 2 2 10 1, একের কত 10 9 10 হাতে 1 হাতে 1 সমান সমান 2460.92 দেখো। তাহলে বুঝতে পারলে কি বললাম, অঙ্কটা আমি আবার রিপিট করছি। একটা বড় গোলক আছে, সেই গোলকটার ক্ষেত্রফল বার করলাম, সমতলের ক্ষেত্রফল 4πr²। আর এখানে গোলকটা কি বলেছিলাম, দুটো ছোট বৃত্ত করা, এই একটা গর্ত করে দেওয়া হচ্ছে, এটা গর্ত করে দুটো বেরিয়ে যাচ্ছে, পেন দিয়ে ঢুকে দাও। এই বৃত্তটা এখানে বৃত্ত বিয়োগ করে দেবো, একটা বৃত্তের ক্ষেত্রে πr², দুটো πr² বিয়োগ করে দেবো, এটা বেরিয়ে যাবে, এটাই বার করতে বলেছে, ঠিক আছে। দেখে নাও নেক্সট অঙ্ক। দেখো এবার লাস্ট অঙ্ক, মানে এই চ্যাপ্টারে এই 14 দাগের পরে অঙ্ক অবজেক্টিভ আর্টগুলো আছে। বলছে এটা বড় গোলক আছে, এইটা এটা বড় গোলক আছে, ঠিক আছে। মনে করো এই বড় গোলক আছে, এই বড় গোলকটা থেকে সমান ছোটো ছোটো গোলক তৈরি করছে, ছোটো দেখতে কতগুলো গোলক তৈরি করা যাবে আমি জানি না। তাহলে কী করবো, একটা বড় গোলক বার করব, সেই বড় গোলকের আয়তন বার করলাম, মনে করো ভি বার করলাম, 2 বার করলাম 4/3 পাই বড় আর কি। এই ছোটো গোলক বার করবো, এর আয়তন সূত্র হচ্ছে, ধরো একটু বড় করে দিই, 4/3 পাই আর বড় করে দিই আর হল কতগুলো গোলক তৈরি করা হবে, আর এর আয়তনের সঙ্গে ভাগ করে দিলে পেয়ে যাবো আমরা, তাই না। তার মধ্যে বড় গোলকের ব্যাসার্ধ, মানে এই ব্যাসার্ধটা বলেছে, আচ্ছা আর সঙ্গে ব্যাসার্ধ আর বলেছে, বড় আর ইকুয়াল টু আর বলেছে, ছোট্ট সেমি বলেছে, এটাকে আর ইকুয়াল টু বলেছে 1 সেমি বলেছে, পেয়ে যাবো আর বিষয়গুলো। আশা করি বুঝতে পেরেছো, তোমরা নিজেরাই করতে পারো, তো আমি করে দিচ্ছি। যে বড় গোলকের আয়তন কত বলো, 4/3 পাই বড় আর কি ঘন সেমি, 4/3 পাই বড় আর মানে কত 8/3, আর ছোট গোলকের আয়তন 4/3 পাই 1/3 পাই 2 কি 1 কি আয়তন 1 কি, ঠিক আছে। অর্থাৎ মোট গোলক তৈরি করা হবে, অর্থাৎ মোট গোলক তৈরি হবে, অর্থাৎ মোট গোলক, ছোট গোলক তৈরি করা, মোট ছোট তৈরি করা যাবে, মোট ছোটো গোলক তৈরি করা হবে কি, দেখো মোট ছোটো গোলক তৈরি করা হবে, এই টোটাল বড় গোলকের আয়তন বাই ছোটো গোলকের আয়তন, বড় গোলকের আয়তন কত 4/3 পাই বড় হাল কি, লিখতে পারো না লিখতে হবে চলবে, ঠিক আছে। এই পার্টটা তোমরা বোঝার জন্য করছি, পরীক্ষার সময় এটা করবে না, এটা আমি মোট ছোটো গোলক তৈরি করাবে বলে লিখবে 4/3 পাই r কিউব, ওই এই আয়তনটা বার করবে, মানে এটা 8/3,
আয়তন বাই 4/3। আচ্ছা আমি আগে এটা বসাচ্ছি, সূত্রটা আগে বসাই। 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। আর এই পাই দেখো এই, আচ্ছা এটা মানে দেখো, এটা মানে হচ্ছে 4/3 পাই বড় আর কিউ মানে 8 কিউব, 4/3 পাই স্মল আর কিউব মানে হচ্ছে আর মানে হচ্ছে 1 কিউব সমান সমান দেখো 4/3 কাটছে, 8 কিউব মানে আর ইন্টু 8 বাই 1 ইন্টু 1 সো 8 64 8 কত 512 বাই 2 একের বসানো 1 এই ছোটোগুলো মোট 512টি তৈরি করা হবে। তাহলে কী করবো, টোটাল বড় গোলকের এই কতগুলো গোলক তৈরি করা হবে জানি না, অনেক গোলক তৈরি করা আমি আরও লিখতে হবে জানি না, আরও তৈরি করা হবে, আরও 0 আরও, তাহলে কতগুলো করা হবে এরকম। তাহলে বড় গোলকের মোট আয়তনটা বার করবো, আর ছোটো গোলকের আয়তন এটা ছোটো গোলক দাম আয়তন দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাবো ছোটো গোলক, এই কতগুলো গোলক আয়তন তৈরি করা হবে, কতগুলো ছোটো গোলক তৈরি করা হবে। তাহলে বড় গোলকের আয়তন বার করবো, ছোটো গোলকের আয়তন বার করে ভাগ করে দেবো, তাহলে ততগুলো ছোটো গোলক তৈরি করা যাবে। বড় গোলকের আয়তন সূত্র বার করলাম, আর এর মানটা বসিয়ে দিলাম, আর ইকুয়াল টু বলেছে কত, আর ইকুয়াল টু বলেছে আর ইকুয়াল টু 8 সেমি। আর এটা লিখে দিতে পারো, বড় গোলকের ব্যাসার্ধ 8 সেমি, ছোটো গোলকের ব্যাসার্ধ 8 সেমি। তো বড় গোলকের ব্যাসার্ধ 8 সেমি, ছোট গোলকের ব্যাসার্ধ 1 সেমি। আরে বড় গোলক তৈরি করবে এতটি, ছোটো গোলক এত, এই আয়তনটার সঙ্গে আয়তন ভাগ করে দাও, 4/3 কেটে গেল, এটা আনসার। দেখো না, বুঝতে না পারলে কমেন্ট করো, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক ধরে বুঝিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পারবে। এরপরে না বুঝতে পারলে ভগবানও তোমাদের ক্ষমা করবে না। যদি প্রথম থেকে তোমরা ভালো করে প্রত্যেকটা থিওরি ভালো করে বোঝো, আগে থিওরিটা ভালো করে 2বার দেখবে, প্রত্যেকটা অঙ্ক ধরে দেখবে, ঠিক আছে। না বুঝতে পারলে আমাকে জানাবে, কিন্তু মনের সঙ্গে দিয়ে দেখবে, আই থিঙ্ক বুঝে যাবে। ভালো করে দেখো, কিন্তু অঙ্কে 100% পাওয়াটা কোনো ব্যাপার না, আমি সেই জায়গাটা তৈরি করে দেবো, ঠিক আছে। ওকে বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।